গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগে সবাইকে স্বাগতম। তা বন্ধুরা, সকালবেলায় দেখুন চলে এসেছি, আর আপনাদের দাদাভাই বেরিয়ে গেছে দোকানে। আর ছেলে আজকে স্কুলে গেছে। আর আজকে ছেলের হচ্ছে লাস্ট পরীক্ষা। আজকে ছেলে পরীক্ষা দিয়ে এলে তবে বাপের বাড়ি যাব। তা বন্ধুরা, একটু সকালবেলায় কাজকর্মগুলি সেরে নিই। আর বাপের বাড়ি যাব বলতে তো তাড়া নেই, যেতে যেতে হয়তো 4টে বাজবে। কেন ছেলে স্কুল থেকে এলে খাওয়া দাওয়া করবে, তারপর গোছগাছ করে বন্ধুরা বেরোবো। ওই জন্য আজকে কোনো তাড়া নেই, ধীরে সুস্থে কাজ সারি। আর যেহেতু সকালবেলা আমার রান্না হয়ে যায়, আপনাদেরকে বলেছিলাম যে আমি সকালবেলা রান্নাটা সেরে নিই। তো আমার এই সকালবেলা রান্নাটা সেরে নিই, তো তার জন্য আমি খুবই ভালো। কেন, যেহেতু সকালবেলা রান্না হয়ে গেলে আমি একবারে রান্নাটা করে নিই। বেলায় আর অত মানে এসে তাড়াহুড়ো করে এত কাজ সারতে সারতে আমার না রান্নাটা তেমন একটা হয়ে উঠবে না। আর কাজটা তো কম নয় বলুন না, একদম মানে উপরে 3 তলা থেকে নিচে 1 তলা অবধি সমস্ত আমাকে নিজের হাতে করতে হয়। এবার এই কাজগুলি সেরে উঠবো। আর মেয়ে তো এখন মেয়ে পড়াশোনার মধ্যে একটু ব্যস্ত। তাও এখন পরীক্ষাটা হয়ে যাওয়ার পর মেয়ে নিজের ঘরটা নিজে গুছিয়ে নেয়, নিজের টেবিলগুলি একটু মোছামুছি করে নেয়। তারপরে এইটা ওটা বললে ও আমাকে করে দেয়। তা আমি ওকে বেশি বলতে চাই না, কেন ও আবার একটা পরীক্ষার জন্যে মানে প্রিপেয়ার নিচ্ছে যে ওই পরীক্ষাটায় ও বসবে। ওই জন্য ওকে আমি বেশি বলতে চাই না বন্ধুরা, যতটা পারি আমি নিজে করে নিই। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে বিছানাটা চাদরটা পেতে নিলাম। আর ওই চাদরটা না আজকে একটু ভাবছি কেচেই দিয়ে যাব। কেন, আপনাদের দাদাভাই তো একাই মানে শোবে। এবার 2-3 দিন তো চাদর ধোয়াও হবে না। তা আমি থাকলে কি হয়, প্রতিদিনের চাদরটা আমি একটু ধুয়ে দিই, বাসি চাদরটা। তা ও যেহেতু শোবে বলে আমি ওই জন্য ওই চাদরটা তুলে দিলাম, দিয়ে একটা ভালো কাঁচা চাদর পেতে দিলাম। তা কাজকর্ম সারবো। আর যেহেতু জানেন, আর একটা কথা বলি, যেহেতু আমার মানে কি বাপের বাড়ি তো অনেকটা দূরে, টালিগঞ্জে জানেন তো, কলকাতায়। তা এত রোদ, আবার ভাবলাম যে বাবু তো আজকে মানে চলে এলেও বা একটু যদি তাড়াতাড়ি বেরাতাম তাও হতো না, এত রোদে না ভালো লাগে না। বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, এটাই ভালো লাগে। বিকেলবেলাটা মানে 3:30-4টার সময় করে একটু ওয়েদারটা চেঞ্জ হয়, তো ভালো লাগে ঠান্ডা ঠান্ডা থাকলে। তা ওইভাবেই যাব। আর আমাদের এখানে কি বলুন তো, এখন না বাসটা ঠিক তেমন একটা পাই না। আমি যদি এখান থেকে বাসে উঠি, আমাদের বানসাল যে স্কিপার ফ্যাক্টরিটা আছে, ওখান থেকে যদি আমি বাসে উঠি বন্ধুরা, তাহলে কি হয়, আমি ধর্মতলায় নেমে যাব। ধর্মতলার থেকে আমি মেট্রো করে রবীন্দ্র সরোবর চলে যেতে পারবো। কিন্তু আমাদের এখানে বাসটা বন্ধ আছে বলে আমাকে না আজকে ট্রেনেই বেরাতে হবে। তা ট্রেনেই যাব। তা ট্রেনে করে গেলে আবার একটু, এবার তো ট্রেনের তো প্রচুর প্রবলেম, ঠিক টাইমে ট্রেন পাবো না, কিছু পাবো না। এই জন্য এই দেখুন এইগুলো ঝেড়ে নিচ্ছি, আপনাদের সাথে কথা বলছি। আর এই দেখুন এগুলি ঝাড়াঝুড়ি করেও নিই। আর এই ঝাড়াঝুড়ি সোফা কাঁচের মানে এই জানলাগুলি তো আমার প্রতিদিনের ঝাড়া। এইও কালকে জামাকাপড় তুলে নিয়ে এসেছি। আমার একটা মানে কি বলবো, ব্যাড হ্যাবিট, যে বিকালবেলায় জামাকাপড় তুলে নিয়ে এসে আমি কোনো সময় গোছাই না। আমি ওটাকে ফেলে রেখে দিই, আমি সকালবেলায় গোছাবো। আমার বিকালবেলা না ভালো লাগে না। ওই জন্য আমি এতে সোফায় রেখে দিই, সকালবেলায় আমি পরিষ্কার সময় সব গুছিয়ে নিই। তা ঝাড়াঝুড়িটা হয়ে গেছে। আর আজকের আর তো সোফা কেউ ঘাঁটবেও না, যেহেতু আমরা থাকবো না। এবার সবই পরিষ্কার থাকবে। তা টিভিটা ওইদিকে সব ফুলের টবগুলি মুছে নিচ্ছি। এরপর রান্নাঘরে যাব। তা রান্নাঘরেও চলে এসেছি। এই দেখুন রান্নাঘরে, তার মধ্যেও মানে কি বলবো, আপনাদেরকে দেখানো হয়নি, ভিডিওটা তখন করা হয়নি। এত ছাদে রোদ, আমি মানে ওখানে ক্যামেরাটা করতে পারিনি। আর রান্নাঘরে চলে এসেছি। আর ওখানে মানে যেহেতু আপনাদেরকে বললাম যে আমি বাপের বাড়ি যাব, তার জন্যে জামাকাপড়গুলি কেচে দিয়েছি। আমি বলি না, ওপরটা যেহেতু গোছানো হয়ে গেছে, তাহলে জামাকাপড়টা কেচে আমি নিচে নামবো। ওই জন্য জামাকাপড়টা কেচে আর নিচে এসেছি। ততক্ষণে মানে কি, এবার 3টের সময় করে একটু শুকনো হয়ে যাবে। আমি তাহলে কী করবো, গুছিয়ে রেখে যেতে পারবো। ওই জন্য আবার বলি কেচে দিয়ে আসি। তা কেচে আবার ভিজে গেলাম। আবার একটু নাইটিটা চেঞ্জ করে রান্নাঘর মুছতে এসেছি। তা কাজ দেখতে দেখতে বন্ধুরা হয়েই গেছে। রান্নাঘরটা মানে পরিষ্কার করে এবার স্নান করে ঠাকুর পুজো করবো। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, নিয়ে বেরাবো। এই 4টের সময় করে বেরাবো। তা বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবেন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যারা মানে আমার বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। তাই এই দেখুন মোছা হয়ে গেছে গ্যাস, এবার শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এবার যত বেসিনে বাসন জড়ো হয়েছে সব বাসনগুলিকে মেজে ফেলবো। মেজে বেসিন পরিষ্কার করে সব সেরে তারপর আমি স্নানে যাব। তা বাসনগুলি মেজে নেব।
আর আবার মানে কি আজকে না আবার একটা ইচ্ছা আছে কি বলুন তো? আজকে ভাবছি যে ট্রেনে যাবো। তা এখান থেকে তো কটা ট্রেন আছে সেটা দেখবো, দেখে ট্রেনে করে যাবো। ইচ্ছা আছে যে আজকে না হাওড়ার যে সেই আন্ডারগ্রাউন্ড যে মেট্রোটা চালু হয়েছে ভাবছি ওতে করেই যাবো। তা ফার্স্টই যাচ্ছি কেন এটা তো শুক্রবার দিন চালু হয়েছে। তা আমরা আজকে যাচ্ছি। তা চলুন ওইটাকে মানে যাবো কেমন লাগে দেখবো। আর মেয়ে তো বলছে যে আমি চিনি না। আজই চেনার দরকার নেই। রাস্তায় বেরালে সবকিছু চেনা হয়ে যায়। যাবো। তা বন্ধুরা দেখতে থাকবেন কিন্তু ভিডিওটা। তা বাসনগুলি মাজাই হয়ে গেল। আর যেহেতু মা থাকবে মানে আমার শাশুড়ি মা বাড়িতে থাকবে। এবার আমি তো চলে যাবো। আপনাদের দাদাভাই তো থাকবে। আর ও রান্না-বান্না দোকানে সমস্ত কিছু আছে। ও তো কোনোদিন মানে ও যেতে চায় না কোথাও। ও মানে কি বছরে একবার দুর্গাপুজোর সময় আমরা বেড়াতে যাই। ও একবারই যায়। আর ও আমার মানে তেমন একটা শ্বশুরবাড়ি যাওয়া পছন্দ করে না। আর আমি ওকে বলিও না যাওয়ার জন্যে। যে যেটাকে ভালোবাসে না তাকে আমি আর বলি না বন্ধুরা। তা ছেলে-মেয়ে খুব মানে ভালোবাসে মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাবো। তা বছরে একবার ওই মামার বাড়ি মানে বাপের বাড়িতে তো যেতেই হবে বলুন। যেহেতু মা আছে মাকেও তো দেখতে ইচ্ছা করে। ওই জন্য ভাবলাম না বছরে একবার হলেও মাকে দেখে আসি। তা আমার মা আসছে তা এখন মা আবার আসতে পারে না। দাদাটা খাওয়া-দাওয়ার খুব অসুবিধা হয় বলে না এখন মাও ঠিক মতন আসতে পারে না। নাহলে তখন মা আসতো মাসে, মাসে। এখন মা আসতে পারে না। তো চলুন চানটা সেরে আর পুজো করে তারপরে আবার আপনাদের কাছে আসছি। তা বন্ধুরা এই দেখুন চান-পান সেরে পুজো হয়েই গেছে। তা যখন পুজো করছিলাম তখন আর আপনাদেরকে আর ভিডিওটা আমি করিনি। তা পুজো হয়ে গেছে এই দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মানে এটাই মানে ভিডিওটা মানে পুজোটা করেছি এই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এরপর একটু রেস্ট নেবো বন্ধুরা খেয়ে দিয়ে তারপর বেরোবো। তা বন্ধুরা দেখুন বেরিয়ে পড়েছি। মায়ের বাড়ি যাচ্ছি আর বেরিয়ে পড়েছি। আর এখানে দেখুন আমার মানে ক্যামেরাম্যানটা হয়েছে আমার ছেলে দেখুন কেমন ফোনটা ধরেছে। আমাকে বলছে, "তুমি আমাকে দাও, আমি ধরছি।" তা ওই এই যে সারা রাস্তা মানে ফোনটা ওই ভিডিওটা করতে, করতে গেল। আর এই যে দেখুন আমাদের বাড়ির রাস্তা থেকে এই হাঁটতে, হাঁটতে যাচ্ছি। রোডে উঠবো। তা বন্ধুরা এই দেখুন রোডেই চলে এসেছি ধরতে গেলে। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর মানে আমাদের রোডটা নয়, বুঝেছেন? হয়তো ৫ মিনিট মতন লাগবে, ৫-৭ মিনিট লাগবে রোডে উঠতে। তা যেহেতু এটা বোম্বাই রোড। আর এই মানে বোম্বাই রোড মানে জানেন তো কি মানে বোম্বাই রোডটা খুবই রিস্কের ব্যাপার আছে। তা খুবই রিস্ক বন্ধুরা। আর যেহেতু আমাদের না ৩ টে রোড পার হতে হয়। দেখেছেন? এই যে রোডটা দেখছেন আমরা এইটা হচ্ছে ৩ নম্বর রোডে এসে দাঁড়িয়েছি। তা ১ম আমার বাড়ির দিকে যে আমি উঠেছিলাম সেখানে একটা রোড একদম নেমে দাঁড়াতে হবে। তার মিডিলে দুটো রোড আছে মানে আছে দেখুন একদিকে আসা একদিকে যাওয়া হচ্ছে। তারপরে এই যে রোডটায় যে আমরা এই যে ছেলে-মেয়ে আমরা যে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে আপনার মানে আমাদের ট্রলি বলুন, সাইকেল, বাইক, অটো এই রাস্তাটা থেকে যাওয়া হয়। তা আমরা এই যে এখানে টোটো পেয়ে গেছি, টোটোয় উঠে পড়েছি। এখন আমরা যাবো ফুলগাছি স্টেশন। তা ফুলগাছি স্টেশনে যাবো। ফুলগাছি স্টেশন থেকে এবার মেয়ে তো একবার দেখলো ট্রেনের টাইমটা বলল, "মা ৪:১৭ তে ট্রেন আছে।" কিন্তু বন্ধুরা কুলগাছিতে যখন আমরা এসছি ৪:১৭ ট্রেনটা একবারে করে দিয়েছে ৫টা মানে ৫টা বাজতে ১০ মিনিট বাকি তখন ট্রেনটা ঢুকবে। তা এখন এখন যা সমস্যা হচ্ছে ট্রেনের না প্রচুর সমস্যা, ট্রেন প্রচুর লেটে আসছে। এই সমস্যাটা নিয়ে মানে খুবই ভুক্তভোগী ট্রেনের জন্যে। তা অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর অবশেষে ট্রেনটা পেয়েছি। তা ট্রেনটা যেইটা আসার কথা ছিল সেই টাইমেই এসছে। তা বন্ধুরা ট্রেনে এসছি, এসে একটু নিয়েছি। তারপরে দেখুন দেখতে, দেখতে চলে এসছি হাওড়া। হাওড়া প্ল্যাটফর্ম। এবার এই দেখুন ট্রেনটা ঢুকছে, হাওড়া থেকে ঢুকছে। তা আর আজকের আবার ট্রেনটা দিয়েছে কোথায় কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে জানেন? একদম ২১ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ২১ নম্বর থেকে আমি যে বাস স্ট্যান্ড যাবো কতটা লং হাঁটা। তাহলে মানে কি বলবো আজকের মানে দিনটাই মানে আমার খারাপ গেল না কি জানি না বন্ধুরা যাই হোক গে তাই হবে হয়তো। তা এখান থেকে হেঁটে, হেঁটে যাচ্ছি। তা ইচ্ছা তো আছে মেট্রোয় যাবো কিন্তু জিজ্ঞাসা করে, করে অবশেষে আমি হাওড়ার মানে আন্ডারগ্রাউন্ড যে মেট্রোটা সেখানে পেয়ে গেছি। আর দেখুন এর কারুকার্যটা করেছে দেখুন কত সুন্দরভাবে মেট্রোর উপরটা মানে সুন্দরভাবে এঁকেছে। তারপরে বন্ধুরা যেহেতু ৩০ ফুট নিচে মেট্রো স্টেশনটা যে মানে মেট্রো রেলটা যে ৩০ ফুট নিচে, এই যে ইলেকট্রিক সিঁড়িটা থেকে আমি নামছি এইটা হচ্ছে ১ম ধাপ। এই ১ম ধাপ নেমে এখনও আমাকে
3টে ইলেকট্রিক সিঁড়ির নিচে নামতে হবে। তার মানে আমি 4টে ইলেকট্রিক সিঁড়ি নেমে তারপর আমি একদম গঙ্গার নিচে যেতে পারবো মেট্রোয় করে। তা চলুন যতটা ভিডিও, আমার তো ভয় হচ্ছে যদি ভিডিও করতে দেবে কি দেবে না। তাও যতটা পারবো আপনাদেরকে আমি শেয়ার করতে থাকবো বন্ধুরা। আর এইটা হচ্ছে টিকিট, এই যে দেখছেন এখান থেকে আমরা নেমেছি। আর এইটা হচ্ছে মানে ওই সাইডটা হচ্ছে টিকিট কাউন্টার। তা মেয়ে টিকিট কাটতে গেছে, তা আমার আবার ডবল টিকিট আর কাটবো না, আমি এখান থেকে একবারে টিকিটটা কেটে নেবো। ধরুন আপনারা যদি ভাবেন যে একবারে টিকিট কাটতে, সেটা আপনারা পেরে যাবেন। যেমন আমরা এসপ্ল্যানেড হয়ে আবার আমরা সদন মানে সদন আসবো, মানে রবীন্দ্র সরোবর আসবো, ওখান থেকে 25 টাকা টিকিটটা নিয়েছে। তা সোজাসুজি অলরেডি চলে এসছি। আর ভিতরের দিকটা আপনাদেরকে এই ভিডিওতে দিতে পারলাম না, কেন অনেকটা লং ভিডিও হয়ে যাবে বলে আমি আর শেয়ার করিনি, ওটা অন্য ভিডিওতে আপনাদেরকে একবার আমি দেখাবো। আর এই দেখুন সোজাসুজি এসে আর এখন আমি যাচ্ছি লেক মল। কেন মেয়ে লেক মলে ঘুরতে যায়নি, আর আমার বোনঝি এসছে সাথে। আর আমরা এখন লেক মলে ঢুকছি। এই দেখুন লেক মলে ঢুকছি। আর লেক মলটা জানেন তো একদম 4 তলা লেক মল, খুব বড়। তা এখানেও কারেন্টের সিঁড়ি, আজকে শুধু ইলেকট্রিক সিঁড়িতেই উঠে যাচ্ছি, চড়ে যাচ্ছি। তা চলুন লেক মলে তেমন কিছু জিনিস কেনার নেই, একটা দুটো হয়তো জিনিস কিনবো, দেখি কি পাওয়া যায়, তাহলে একটা দুটো জিনিস আমি এখান থেকে কিনবো, তেমন একটা কেনার নেই। আমি ওখান থেকে মানে আমাদের যে বাগনান কসমো বাজার থেকে আমি কিনে নিয়েছি। তা চলুন আবার 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 একটা মানে ইলেকট্রিতে উঠছি। এই দেখুন লেক মলটা খুব সুন্দর। আর এখানে কি বলুন তো, সমস্ত কিছু আপনি পাবেন, কোনোটা মানে যা খুঁজবেন তাই পাবেন মানে এই লেক মলে। তা সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে। তা এখানে একটা টি-শার্ট নেবে, ছেলে বলছে মা আমি একটা নিয়ে নেবো। তা চলুন একটু দেখি কেমন টি-শার্ট পছন্দ। তারপর সমস্ত কিছু কেনা মানে একটা গেঞ্জি একটা সেন্ট নেওয়া হয়ে গেছে। এবার বলছে কেএফসিতে ঢুকবে। তা চলুন কেএফসিতে ঢুকবো, কিন্তু তেমন কিছু মানে খাবো না, কেন মা রান্না করে রেখেছে বাড়িতে, ওখানে খাবো। আর এখান থেকে ওরা একটু বার্গার এটাই খাবে, মানে কেএফসিতে ঢুকছে বার্গার খাবে, বার্গারটাই নেব। নিয়ে ওরা খাক, আমি একটু বসে থাকবো, কেন আমি তো বার্গার পছন্দ করি না, ওরা খাক।